নবলা? হ্যাঁ, আমি সেই নবলা। এত আশ্চর্য হয়ে গেলে কেন কুশল? তুমি তো আশ্চর্য করে দিচ্ছ। ঠিক বুঝতে পারছি না কি এমন কারণ থাকতে পারে যার জন্য তোমার যেখানে আসতে দরকার হয়। ইউনিভার্সিটির সেরা ছাত্র, ইতিহাসের এত বড় স্কলার, গোল্ড মেডেলিস্ট কুশলের জীবনের আশা গল্প এতদিনে সফল হয়েছে, তাই অভিনন্দন জানাতে এসেছি। অভিনন্দন জানাতে এসেছো? ঠিক বুঝতে পারলাম না। হরভবন সার্ভে অফিসের নতুন সুপারিনটেন্ডেন্ট কুশলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাতে এসেছি। এটা কিন্তু আরো আশ্চর্যের কথা। একটু আশ্চর্য। তোমার ভাগ্য আজ প্রসন্ন হয়ে তোমাকে মান সম্মান উন্নতির পথে এগিয়ে দিয়েছে। এই খবর শুনে পৃথিবীতে আমারই সবচেয়ে বেশি সুখী হবার কথা। ভুলে গেলে কেন? বুঝতে পারছো না কুশল? সব বুঝতে পারছি না বলা, কিছুই ভুলেনি। কিছুই ভুল না। তাহলে পিয়ালতলার প্রতিজ্ঞাকেও নিশ্চয়ই তোমার মনে পড়ে। হ্যাঁ, মনে করলেই মনে পড়ে। হ্যাপি নুকের অবজ্ঞা মনে পড়ে। কুশল না বলা, আজকে ওসব পুরনো ভুলের কথা তুলে কোনো আপ নেই। স্বীকার করি আমারই ভুল, কিন্তু সে ভুলের শাস্তিও তো পেয়েছি কুশল। শাস্তি? হ্যাঁ কুশল, শাস্তি। স্বপ্নের ঘরে ছুটতে গিয়ে আমার আশা অহংকার দুটোই মুখ থুবড়ে পড়ে গিয়েছে। তুমি বিশ্বাস করো কুশল? কি তুমি চুপ করে রইলে যে? শুনে খুবই দুঃখ হচ্ছে না বলা। তুমিও বিশ্বাস করো। কিন্তু সে শাস্তি আর আমি সহ্য করতে চাই না কুশল, তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? তুমি আমার সঙ্গে চলো। কোথায়? হ্যাপিনুকে। আজ আমার হাত ধরে তুমি হ্যাপিনুকে সেই ফটক দিয়ে সগর্বে সবার সামনে গিয়ে দাঁড়াবে। হ্যাপিনুকের বাপ মা দেখুক সত্যিকারের পৃথিবীতে নবলা কাকে ভালোবাসতে না, চায়। এই অসম্ভব নবলা। অসম্ভব? কেন অসম্ভব কুশল? আজ আমার উপরে তোমার কি কোনো দায়িত্ব নেই? তুমি তো একদিন আমাকে মুখ ধরে ভালোবেসেছিলে কুশল। হ্যাঁ, তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম সত্যি, কিন্তু ভালোবাসিনি। আর তোমার মতো মেয়েরা মানুষকে চিরদিনে মুগ্ধ করতে চায়, ভালোবাসা আর ভালোবাসতে চায় না। ভালোভাবে শিক্ষিত আর বড় হতে গিয়ে শুধু বড় বড় সুখ আর অহংকারকে ভালোবাসতে শিখলাম। কিন্তু এই ভয় তুমি তো আমার সবচেয়ে বেশি সাহায্য করেছিলে কুশল, সবার আগে। তুমি তো আমার প্রথম। কেন কেন তুমি আমায় কোনোদিন বাধা দাওনি, প্রতিবাদ করনি বলতে পারো? ভালো তোমায় আমি নিশ্চয়ই বাঁচতে পারতাম, কিন্তু সে সুযোগ তো তুমি আমায় কোনোদিন দাওনি কুশল। আমার চেয়ে আমার অহংকারগুলিকে ভালোবেসে আমার পথ বিপদে গোলমাল করে দিই একটা মিথ্যে তার চিত্রে সরে পড়েছিল। পারো পারো তুমি অভিযোগকে অস্বীকার করতে? তাই হ্যাপিনুকে দোতলা থেকে তোমার কাছে ছুটে এসেছি কুশল। আমার সুরপথে সন্ধান দেবার অধিকার তো তোমার আছে। ভুল করবার সময় তুমি ছিলে, ভুল ভাঙবার সময় তুমি থাকবে না কুশল। উত্তর দাও, উত্তর দাও কুশল, চুপ করে থেকো না, তুমি উত্তর দাও। আমি চাই। আমি এসে তোমার সঙ্গে যাবো স্বরূপা, একটু অপেক্ষা করো। তুমি এখন যেতে পারবে না কুশল। তার মানে? তোমাকে এখন নবলার কথার উত্তর দিতে হবে। নবলার কথার উত্তর আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, তুমি একটু দাও। না, আমি যাই, তারপর। কেন? আমি এখানে থাকলে হয়তো তুমি আমার উপর দয়া করে ফেলবে। নবলাকে যে উত্তর দেবে সেটা ঠিক উত্তর হবে না। তুমি আমাকে এখনো ভুল বুঝছো স্বরূপা। না না কুশল, তোমাকে বুঝতে আমি এতটুকু ভুল করিনি। নবলা আজ তোমার কাছে এসে দাঁড়িয়েছে, তাকে তুমি তুচ্ছ করতে পারো না। মানুষকে তুচ্ছ করার মতো মানুষই যে তুমি নাও। না না স্বরূপা, তুচ্ছ করবার কোনো প্রশ্ন ওঠে না, বরং না চাই। নবলা আমার অতীত জীবনের একটা ভুল আসার স্বপ্ন স্বরূপা। তোমার অতীতের সেই নবলা আজ তোমার কাছে আসেনি। দুঃখ পেয়ে, ফুলের জ্বালা সইতে না পেরে ভিক্ষের পাত্র নিয়ে তোমার কাছে এসে দাঁড়িয়েছে। এই নতুন নবলার রূপ তুমি কোনোদিন দেখো না। তাকে এক কথায় বিদায়তেও নয় কুশল। তুমি মানুষকে ক্ষমা করবে, সান্ত্বনা দেবে, পথ দেখিয়ে দেবে। আমি তোমার বাধা হয়ে উঠতে পারি না, তাই তোমার পথ থেকে আমি সরে যেতে চাই। স্বরূপা, তুমি সরে থাকবে? সরে থাকতে পারবে? জানি না, আমি প্রতিজ্ঞা করে কিচ্ছু বলতে পারি না। তুমি স্বপ্ন ধারণ করতে পারো স্বরূপা, যে তোমার এই জীবনে আমি ছাড়া আর কেউ এসে তোমাকে আপন করে নিয়ে গেল। এই ধরনের স্বপ্নেরও দরকার হয় না কুশল। তোমার চোখের সামনে
এমন কত অসম্ভব সম্ভব লাগছে। না না স্বরূপা, ভুল ভুল, সব ভুল। এই ভুল ধারণা তোমার একদিন ভেঙে যাবে। একদিন তুমি নিজেই দেখবে যে আমি তোমার জন্য একলা অপেক্ষা করে বসে আছি। কতবার এলাম, আজও এসেছি, কই এ ভুল তো আমার ভেঙে যায়নি। এ ভুল আমার ভাঙবার নয়, বলে তুমি অনেক থেকে ভেঙে দিতে কুশল। তুমি ভুল ভেঙে দিতে জানো না, তুমি পারো না, তুমি পারবে না কুশল। স্বরূপা, কুশল, 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 কুশল। না, ভুল ভুল, সব ভুল, সব ভুল। এ কি কি হয়েছে কুশল? সমস্ত বড় বড় কথাগুলো ভুল, মিথ্যে আর বাজে। মানুষের সব শুভ ইচ্ছে বঞ্চনার কাছে মার খেয়ে খেয়ে হয়রান হয়। মানুষের জীবনটাই একটা প্রকাণ্ড বিদ্রুপ। কার ওপর বিশ্বাস হারিয়ে জীবনকে এমন ভাবে নিন্দে করছিস? কে তোকে বিদ্রুপ করলো? স্বরূপা। স্বরূপা? হ্যাঁ হ্যাঁ, স্বরূপা। আমার বিশ্বাস খেত কি, সে আজ অনায়াসে আর একজনের পাশে দাঁড়িয়ে মস্ত বড় সুখের আশীর্বাদ নিচ্ছে। স্বীকার করে আমি তার প্রতি অন্যায় করেছিলাম, কিন্তু তার জন্য প্রায়শ্চিত্ত তো করেছিলাম। তার প্রতি অনন্ত বিশ্বাস ছিল। সংসারে আজ সকল আমাকে ছেড়ে গেলেও সে আমায় কখনো ছেড়ে যাবে না। কিন্তু আজ দেখলাম তার কাছে আমার এই বিশ্বাসের কোনো দাম নেই। কিন্তু তার জন্য সারা পৃথিবীটা কেন মন্দ হয়ে যাবে কুশল? একজনের ভুলের জন্য জীবনের অর্থ কেন ভুল হয়ে যাবে? স্বরূপা যদি কারোর ঘরের ঘরণী হয়ে সুখী হয়, তবে তার মঙ্গল কামনা করে তোকেও সুখী হতে হবে। মা, তুই তো জানিস কুশল, কার কাছ থেকে শেখা কথা আজ আমি কাকে বল। যার ছেলে তুই, তাকে বুঝবার চেষ্টা কর, তো সব দ্বন্দ্বের মীমাংসা হয়ে যাবে। স্বরূপাকেও বুঝতে তোর ভুল হবে না। স্বীকার করি মা, নিজেকে ভুল বোঝার সঙ্গে সঙ্গে স্বরূপাকেও ভুল বুঝেছিলাম। কিন্তু সে ভুল যখন ভাঙলো, তখন আমার তাকে বোঝাতে পারলাম না যে কথা আমার আন্তরিক, যে কথা আমার একান্ত। কুশল, আমি তার বিচার করছি না মা, তাকে আমি দোষও দিচ্ছি না। আমার দুঃখ শুধু এই, সে নিজেকে সার্থক করলো আমাকে চিরদিনের মতো ব্যর্থ করে দিয়ে। ব্যর্থ কেন হবে কুশল? তুই বিশ্বাস কর, তোর আমার সব চেষ্টা আর ইচ্ছের ওপর আরেকজনের ইচ্ছেটাই সর্বদা জয়ী হয়ে চলে। সেই ইচ্ছা সবারই মঙ্গল চায়। আশা ভেঙে যাক, চেষ্টা ব্যর্থ হোক, কিন্তু জীবনের আনন্দ কেন ব্যর্থ হবে কুশল? এই জীবনেরই দুঃখ যায় পূজা। কিন্তু মা, এই 10 বছরের ইতিহাস আমার না স্বরূপার। সেই ইতিহাস যদি মিথ্যে হয়ে যায়, তাহলে স্বরূপাও যে মিথ্যে হয়ে যাবে মা। স্বরূপা কি এতখানি ভুল করবে? না না রেখাবতী, এ কখনোই হতে পারে না। কেন হয় না স্বরূপা? আজ 10 বছর আগে এই প্রশ্নের মীমাংসা হয়ে গেছে। 10 বছর? 10 বছর তো ভুল করে বসে থাকুনি স্বরূপা। আজ এই প্রশ্ন করে লাভ নেই রেখাবতী, এর উত্তর পাওয়া যাবে না। আকাশের তারায় কত লগ্ন আসবে, কত লগ্ন বয়ে যাবে, কিন্তু আমার এই পথ যাওয়া হয়তো সাকাশ সিঁদুর চন্দনের ফোঁটা কোনোদিনই সার্থক হয়ে উঠবে না। তবু তবু আমাকে তারই পথ ছেয়ে বসে থাকতে হবে। सीता राम मैं, राम सीता मैं, दो शरीर एक प्राण, दंपति ब्रत की साधना, सीता স্বরূপা, राम।
কথা শুনে যাও। স্বরূপ, আজ আমি একবারে নিঃস্ব হয়ে গেছি। পারো না তোমার মমতার স্পর্শ দিয়ে আমার নভরে দিতে? এতদিন যা পারিনি, আজ তো পারবো এতখানি স্পর্ধা কুশল। আমি দেবী নই। আমিও দেবতা নই স্বরূপা। আমার কাছে তুমি চিরদিনই দেবতা। না, তাহলে তুমি এমন করে আমাকে দূরে ঠেলে দিতে পারতে না। তোমার দিকে তাকিয়ে, তোমার কথা ভেবে আমার দিন কাটে আনন্দহীন আনন্দ সদনের মধ্যে। যে বাড়ি সব জায়গায় লেখা আছে তোমার প্রীতির অগণিত স্বাক্ষর, তোমার ভালোবাসার প্রতিশ্রুতি। স্বরূপা, আমার জীবনে ত্রিজামারাত্রি কেটে গেছে শুধু আমার জীবনের সমস্ত ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতির মধ্যে দিয়ে আমি তোমাকেই ভালোবেসেছি, তোমাকেই আমার জীবনের গঙ্গা বলে জেনে এসেছি। শুধু এই কথা তুমি বিশ্বাস করো স্বরূপা? বিশ্বাস করি, চিরদিনই বিশ্বাস করে এসেছি কুশল। আনন্দ সদনের ছেলে সমস্ত মন দিয়ে ফুলবাড়ির মেয়েকে ভালোবেসেছে। শুধু অভিমান ছিল, সত্যি যদি তুমি ভালোবাসো, কেন তুমি আসো না? কেন আমার এই ছোট্টটুকু বুঝে নি এমনি করে আমায় ডাকো না? স্বরূপা, বিনা কারণে যাকে ভালো লেগেছিল, না জেনে যাকে সমস্ত মন দিয়ে ভালোবেসেছিল, আজ 10 বছর ধরে যার পথেই বসে আছি, তুমি তুমি তোমার সেই কুশল। তবে কেন কেন তুমি আসনি তোমার সঙ্গে নিয়ে যেতে? স্বরূপা, আমি পাথর নই, আমি ব্রজ নই, আমি তোমার গঙ্গাও নই, কিন্তু তুমি আমার একান্ত, আমার শিব গঙ্গাধর।